প্রথমে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানাই এই এপিসোডটাতে। আমার মনে হয় মশা মাছি এই ধরনের পোকামাকড়কে তাদের কোনো বোধের উদয় ঘটানো যায় না। জানি না কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা, এখন অনেক আধুনিক বিশ্ব হয়েছে, ওই জিন টেরাপি করে টোরে আলাদা ধরনের চরিত্রের মশা তৈরি করা গেলে আলাদা কথা, কিন্তু মশার কাজই করে যাবে। স্প্রে দিয়ে মশা কমিয়ে ফেলে ঘর শূন্য করে দিন, মশা শূন্য করে দিন, তারপরেও যদি একখানা মশা ঢোকে টিকে থাকে, তাহলে ওই মশাটা কি কাজ করবে? ওই কামড়ানো কাজটাই করবে। এখন এই প্রসঙ্গটা, এই কথাটা আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনাদের অভিজ্ঞতা কেমন একটু জানাবেন। প্রথমে এই এপিসোডটা শুরুতে বলি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, আপনারা মতামত লিখুন, মানুষের ভাষা একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠুক, রাষ্ট্রবাদকে সমর্থন করুন এবং আপনারা নোটিফিকেশন অন রাখুন। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যার যে কাজ, ভুল থেকে শিক্ষা নিয়ে অনেক ক্ষেত্রে মানুষ ভুল কাজ হয়ে গেলে চেঞ্জ হয়, নিজেদের রেকটিফাই করে, কিন্তু কিছু কিছু জায়গা থাকে যে তারা সেই পরিবর্তনটা করে না, নিজেদের পাল্টায় না, যা কিছুই ঘটে যাক একই রকম কাজ করে যাবে। এখানে দুটো জিনিস উঠে আসে। প্রথমত, তাদের নতুন বুদ্ধিমত্তার অভাব, সেই জায়গাটা নেই। আর দ্বিতীয়, ওই যাকে বলে না স্বভাব যায় না, ফুটফুট ফুটফুট। খেয়াল করে দেখুন সুধী দর্শকবৃন্দ, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যা নিয়ে আমরা কাল থেকে অত্যন্ত বিষণ্ণ, কষ্ট পাচ্ছি। বারুইপুরের ঘটনা। কিন্তু তফাৎ কোথায়? সেখানে এখনকার এই সরকার সেই তফাৎটা দেখিয়ে দিল না। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলল না, প্রেক্ষিত খুঁজলো না, ধর্ষণের আবার প্রেক্ষিত আছে কিনা, মৃত্যুর আবার কোনো আলাদা আলাদা কোনো ধরনের কারণ খুঁজতে গেলেন না। তিনি আগাম বলে দিতে গেলেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগাম বলতে গেলেন না যে ওটা ওই কারণে হয়েছে, ওই কেসটাকে ওইভাবে সাজিয়ে দাও, সুদপুরের মতো করে কেস সাজিয়ে দিতে হবে। পাশে দাঁড়িয়ে তার কোনো লিডার তাকে আবার সাজেশন দিল না, অনুব্রতর মতো। তেমনি তিনি ধর্ষণের রেট তৈরি করে ঘোষণা করলেন না, 10 লাখ 5 লাখ, যেন নিলাম হাঁকা হচ্ছে। তিনি তাও করলেন না। তিনি যেটা করলেন, এটা বলে দিলেন আপসহীন, জিরো টলারেন্স, অপরাধীকে শাস্তি দেওয়া হবে এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, মানে সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা দেওয়া হবে। একটা তদন্ত, একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটি পুলিশি সিস্টেম, সে যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে, সেটার বার্তা দিলেন। এখন এই ধরনের ঘটনা, যেখানে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির পর মুখ্যমন্ত্রীর তরফে, রাজ্যের সরকারের তরফে এতগুলো ব্যবস্থা, এবং এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলছি, মূল অপরাধী পাকড়াও হয়ে গেছে। ওই বারুইপুর সংলগ্ন এলাকা থেকেই পাকড়াও হয়েছে। গতকাল একটা পাকড়াও হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, এবং আরো তদন্ত চলছে, যেটাই কাম্য। এখন এই ধরনের একটা ঘটনায় তো তদন্তের অসংখ্য দিক থাকে, ময়না তদন্ত, ফরেন্সিক রিপোর্ট সহ আরো 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 বিভিন্ন রকম জিনিস, যেগুলোর কিছুটা আমরা জানি, কিছুটা আমরা জানি না সাধারণ মানুষজন। তারপরে তো সেই এভিডেন্স গুলো নিয়ে আদালতে ওঠে জিনিসটা। এটা ছাড়া একটি সরকার অন্য কোন ভূমিকা রাখতে পারে? না, এই সরকার ওই সব ভূমিকার মধ্যে নেই। ওই অরাজক, বিভৎস, বিকৃত মানসিকতার সরকার এবং মুখ্যমন্ত্রী নয় এটা। যাকে বলা যাবে ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা, কোট আনকোট, ও তো প্রেগনেন্ট ছিল, কোট আনকোট, যে আলাদা কোনো রিলেশন ছিল কিনা, ছি, এই ছিল, এই দেখতাম আমরা। দেখুন, স্বভাব চাই। এই ঘটনাটার মধ্যে তো বড় প্রশ্ন উঠে যাচ্ছে এবার,
ঘটনা ঘটলো, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রশাসন কি করবে? অ্যারেস্ট করবে, তদন্ত করবে, ধরপাকড় করবে, করে সেই তদন্ত নিয়ে দ্রুত শাস্তি এবং বিচারের ব্যবস্থা করবে, এটাই তো। তাহলে সেই জিনিসটার মধ্যে কেন? হ্যাঁ, মাঝখানে একটু বলে রাখি, মুখ্যমন্ত্রীর সঙ্গে এটাও জানিয়ে রেখেছেন, শুধু তিনি ওই দিনের ঘটনায় বলেছেন তা নয়। আপনি শুভেন্দু অধিকারীর সমালোচক হতে পারেন, ভালো না লাগতে পারে, তাকে দেখতে পছন্দ না হতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে যখন বলছেন কোন রকম কিচ্ছু দেখতে হবে না, তুমি পুলিশ, বিএনএস এবং সংবিধান অনুযায়ী কাজ করো এবং চরম শাস্তির ব্যবস্থা করো, কনভিকশন পর্যন্ত নিয়ে যাও, একটা মুখ্যমন্ত্রী এর থেকে বেশি কি করতে পারে? তাহলে মুখ্যমন্ত্রী কি ওই আগে আগে যেমন যেমন গুলো হতো সেখানে ছুটে চলে গেলেন, ক্যামেরায় ছবি উঠতে থাকলো একটার পর একটা, এই এটা আমি করে দিলাম, ওটা ওই দিয়ে দিলাম, এই একটা ক্ষতিপূরণ দিয়ে দিলাম, এই ডিজিটা কোথায়, এসপিটা কোথায়, এদিকে এসো, এইভাবে কেস সাজিয়ে দাও। আর আসল অপরাধীরা যাতে পালিয়ে যেতে পারে, যাতে সেই অপরাধীদের বাঁচানোর জন্য লোয়ার কোর্ট, হাই কোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, আবার মামলা, এই করে করে যাতে অপরাধীদের সরিয়ে রাখার সমস্ত বন্দোবস্ত করা যায়, যা নিয়ে সাধারণ মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ক্ষোভ, যেটা ওনারা করেছেন কিসে? আরজিকর ঘটনায়, অভয়ার ঘটনায়। আফসোস, অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে, কিন্তু বিচার একদিন পাবেই পাবে, এ আশা রাখি আমরা। এক্ষেত্রে কি? এক্ষেত্রে আবার দেখুন, ওই ঘটনার পাশাপাশি যে ঘটনাগুলো ঘটলো যথেষ্ট চিন্তার। রেল লাইনের ওপরে লোহার বিম ফেলতে কে বলে? এই ঘটনার সাথে কি সম্পর্ক আছে রেল লাইনের ওপর লোহার বিম তুলে দেওয়া? এই ঘটনার সঙ্গে কি সম্পর্ক আছে পুলিশের গাড়ি দমাদম ভেঙে দেওয়া? হ্যাঁ, অবশ্যই, যদি পুলিশ দিনের পর দিন নিষ্ক্রিয় থাকে, যদি পুলিশের নাম হয় বিনীত গোয়েল, যে সমস্ত তদন্তর আগেই সমস্ত কিছু রিপোর্ট দিয়ে দিতে পারে, যদি কোনো ময়না তদন্ত ভালো করে রিপোর্ট বেরোনোর আগেই ডেড বডিকে পানিহাটি শ্মশান ঘাটের মধ্যে নিয়ে গিয়ে অন্য বডিকে সরিয়ে তাকে আগে দাহ করার ব্যবস্থা হয়ে যায়, এত রকম অসঙ্গতি যদি ওঠে, তখন মানুষ ক্ষোভ প্রকাশ করে, রাত জাগো আন্দোলন করে, যেটা আমরা অভয়ার ক্ষেত্রে দেখেছি। খোদ বিজেপি, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুলে যাবেন না কেউ, নবান্ন অভিযানটা কিন্তু তার নেতৃত্বেই হয়েছিল, মানে বিজেপি সামগ্রিকভাবে করেছিল, একবারও ভুলে গেলে হবে না অভয়ার বিচার চেয়ে। এখন বিষয় হচ্ছে পাশাপাশি আর কি ঘটলো? পাশাপাশি এই একটা বিকৃত, মানে রাষ্ট্রকে, রাষ্ট্রের সম্পত্তিকে, এগুলোকে নষ্ট করার চেষ্টা হলো। একজনের ফেসবুক থেকে আমি একটা লেখা, আমার নামটা মনে নেই, তিনি প্রশ্ন করেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি, যে একটা লোকাল ট্রেনে মোটামুটি 3000 মতো লোক যাতায়াত করে, একটু বেশি ভিড়ের সময় 5000 মতো হতেই পারে আন্দাজ। তাহলে এই যে শিশুকন্যার যে ভয়ঙ্কর দুর্দশা হয়েছে, যা নিয়ে আমরা শোকে পাথর হয়ে রয়েছি এই মুহূর্তে, তাহলে সেই জায়গায় ওই লোহার বিম ফেলে, পাথরের বোল্ডার ফেলে এরা ঠিক কি চেয়েছিল? যদি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হতো তাহলে একসাথে কত মানুষের জীবন চলে যেতে পারত। ঠিক এই জিনিস আমরা সিএএ কে এনআরসি বলে চালিয়ে দেওয়ার আন্দোলনে দেখেছি, ট্রেনের পর ট্রেন জ্বালিয়ে দেওয়া, স্টেশনের পর স্টেশন লুটপাট ধ্বংস করা। তারা কারা? এই যে বড্ড মিল পাওয়া যাচ্ছে, আন্দোলনের প্রকৃতিগুলো যে বড্ড মিল মতো দেখা যাচ্ছে, এই একই জিনিস আসানসোলের ওখানে সেই থানা
ভাঙচুর করবার ঘটনা, এই একই জিনিস এই সদ্য ঘটে যাওয়া পার্ক সার্কাসের ঘটনা, এই একই জিনিস মোথাবাড়িতে কি বলুন হচ্ছে মুর্শিদাবাদের ওই যে বেলডাঙ্গা যে জায়গাটা, সেখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সেই নিয়ে তুলকালাম কাণ্ড হয়ে গেল, পরে জানা গেল সেটা অন্য কারণে, মানে অন্য বিষয়ে তার মৃত্যু হয়েছে, ওরা আন্দোলনটা যে কারণে করেছে সেটা নয়। বড্ড মিল পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করতে পারি, তদন্ত চলছে সরকারের, সরকার জানাবে ঘটনা কি, আসল ঘটনা কি, কিন্তু ভুলে গেলে হবে না এর মধ্যে কিন্তু আরো বেশ কিছু আইন পাশ হয়ে গেছে। সরকারি সম্পত্তি ধ্বংস করলে ভিটে মাটি সম্পত্তি বাজেয়াপ্ত করা, ক্ষতিপূরণ আদায় করার আইনটা কিন্তু হয়ে গেছে মশাই। তার সাথে গুন্ডা দমন আইন পাশ হয়ে গেছে। আমি মানতে পারতাম, বুঝতে পারতাম যে এই ধরনের ঘটনা ঘটেছে, কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তার একটা মানে ছিল। ও মা, এর কি মানে দেখছি? এর মানে দেখছি ডিজে ব্যানার্জি এখন আর কিচ্ছু করতে না পেরে ফেসবুকের মধ্যে এই কি বলে ভিডিও কলে ওই পরিবারের সঙ্গে মানে কথা বলছে, যত দূর যেতে হয় তত দূর নাকি উনি বিচারের জন্য যাবেন, এই সমস্ত বলছেন। মানে কি, উনি কে বিচারের জন্য? এই ব্যাপারটার জন্য কে? সরকার তো তদন্ত করছে, বিচারটা এনশিওর করবে তো সরকার। আর ওই যে স্বভাব যায় না ফুট ফুট ফুট, তিনি কি করছেন? আজকে এত বড় একটা সবুজ মোমবাতি নিয়ে ওই সামান্য এখনো কিছু লোকজন আছে, উই ওয়ান্ট জাস্টিস করতে করতে উনি বেরিয়ে পড়েছেন, ওনার রাস্তায় উনি বেরিয়ে পড়েছেন। সুস্থ স্বাভাবিক সমাজ এরা দেখতে পারে না, সহ্য করতে পারে না। কোনদিন সুস্থ স্বাভাবিকভাবে বাঙালি এই পশ্চিমবঙ্গবাসীকে এরা থাকতে দেয়নি। সেই একই প্রক্রিয়ায় আবার নেমে পড়েছে। একদিকে ওদিকে সিম্বল চলে গেল, কি বলে অ্যাকাউন্টের টাকা হাতে হাত হয়ে গেল, দল টুকরো টুকরো হয়ে গেল, বয়ে গেছে। আসল কাজটা তো করতে হবে, আসল এজেন্ডা ফুলফিল করতে হবে। পাকিস্তানি, বাংলাদেশি, জামাতি এজেন্ডাটাকে ফুলফিল করতে হবে, ভারতীয় রাষ্ট্রবাদকে ধ্বংস করতে হবে, এটাই হচ্ছে এজেন্ডা। যতক্ষণ থাকবে ততক্ষণ এই চেষ্টা করে যাবে এরা। আর এদেরকে নিশ্চয়ই এই সরকার আছে, এই সমস্ত কিছু দেখছে, আইন আছে, এফআইআর হচ্ছে, মানুষ অপেক্ষা করে আছে কবে এই দুটো ওই গারদের ভিতরে ঢুকবে। মানুষ আর নিতে পারছে না, এদের মুখদর্শন করতে মানুষ অপছন্দ করে, দিন খারাপ যায় মানুষের। খেয়াল করে দেখুন, যত কিছু লন্ডভন্ড কাজকর্ম, বিকৃত রুচি, অশালীন শব্দ, মানুষের মনের মধ্যে কি বলবো, মানে বেআইনি কার্যকলাপের বিষ ভরে দেওয়া, অশিক্ষা, গুন্ডামি, মস্তানি, লুট, চুরি, সব কিছু যেই সুযোগ পাবে মাঠে নেমে পড়বে। কিছু নেই এখন আর, তৎসত্ত্বেও ওই স্বভাবে করে ফেলছে। আজকে এতটা কঠোর ব্যবস্থা সরকার থেকে নিচ্ছে, এটা যেমন ঠিক, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলে দিলেন যে এই ঘটনাটা দুটো দিক আছে, এটা তো একটা মর্মান্তিক দিক আছে, সেটার ব্যবস্থা তো প্রশাসন করবে এবং এক ছিটে ছাড়বে। ক্যাপিটাল পানিশমেন্টের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যে তদন্ত হয়ে তার সেই জায়গাটা যাতে পায় সেটা ইনশিওর করবার চেষ্টা করবে রাজ্য সরকার, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। নাটক না, ওইভাবে নাটক টাটক এই সরকার বোঝে না, আমাদের এই মুখ্যমন্ত্রী ওইসব বোঝেন না। তেমনি পাশাপাশি তো এটাও ঠিক, এই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন, দুদিন আগে বলেছিলেন, পুলিশের গায়ে হাত দিলে কিন্তু খুব, তার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী কেউ হবে না। সরকারি সম্পত্তি নিয়ে এরকম লুটতরাজ হলেও কিন্তু সব ব্যবস্থা থাকছে এবার। আর খেয়াল করে দেখুন টাইমিংটা খেয়াল করুন, যে আন্দোলনটা যদি
এই আন্দোলনটা, এবার বলবেন যে আন্দোলনের আবার টাইমিং কিসের, মানছি, সেটা মানছি, কিন্তু তার আমার একটা উত্তর আছে। ওই রকম মর্মান্তিক ঘটনা ঘটার পরে যখন ধরপাকড় শুরু হয়েছে, ময়না তদন্তই হয়নি, মর্মান্তিক ঘটনা, তাহলে সেই ঘটনা ঘটার একই দিনে ওখানে ওই রকম উদ্দণ্ড আন্দোলন শুরু হয়ে গেল, টায়ার ফায়ার জ্বালিয়ে টালিয়ে ইত্যাদি করে। আর এদিকে খেয়াল করে দেখুন, গোপাল মুখোপাধ্যায় আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা হয়ে গেল। তাও কোথায়, কার বাড়ির কাছে, আপনারা খোঁজ করলেই জানতে পারবেন, গুগল ম্যাপে সার্চ করলে কোথায় সেটা ভাঙা হলো। আর আজকে সেইটাকে কাজে লাগিয়ে যখন সবকিছু মোটামুটি ফাইনালাইজড, সরকারের কঠোর অবস্থান নিয়ে নিয়েছে, তখন এত বড় মোমবাতি জ্বালিয়ে নিয়ে উই ওয়ান্ট জাস্টিস করতে করতে বেরোনোর কি মানে থাকলো? শুধু দর্শকবৃন্দ, মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ এই কুনাট্য দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছে। কিন্তু আজকে ভাবতে হবে প্রতিটি মানুষকে আমাদের, যে এরা ঠিক কতটা সর্বনাশ আমাদের সমাজে করে গেছে। কই, প্রশ্ন রাখছি এই, অভয়ার সময় তো আপনি ছুটে যাননি, কই অন্যান্য এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে এই ধরনের, আপনার তো এইরকম উই ওয়ান্ট জাস্টিস করে আপনি নেমেছিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমেছিল, আপনি নেমেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, নেমেছিলেন? আপনি তো জাস্টিস দেওয়ার জায়গা ছিলেন, আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, কোন জাস্টিসটা আপনি দিতে পেরেছিলেন? ধিক্কার এবং ছি জানিয়ে এই এপিসোডটা এখানেই শেষ করছি। সকলের সাবস্ক্রিপশন করবার জন্য অনুরোধ রাখছি, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, নোটিফিকেশন অন রাখুন, আর এই মানুষগুলোকে চিনুন, ভালো করে, আরো বেশি বেশি করে চিনুন, এই অনুরোধ রাখছি। রাষ্ট্রবাদকে সমর্থন করুন। দেশমাতৃকায় আমরা যে দেশমাতৃকার সুরক্ষার জন্য যে কাজকর্মে আগামী দিনে সমাজ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আসুন সবাই একসাথে সেই প্রচেষ্টা চালাই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, নমস্কার।